আমি কিন্তু বলেছিলাম লাগছে না ঠিক, যুবক ছেলের শ্বাসের কষ্ট, এখানে করো না সময় নষ্ট, লাগছে না ঠিক, গাড়ি ঘোড়াও হাসপাতালের দিক। পাঠিয়ে দিলাম ওষুধ ছাড়া। এই কথাটা বলছো যারা, বলতে পারো কোন ওষুধে আটকাতো মৃত্যুকে? হৃৎপিণ্ড যাচ্ছে মরে খুব দ্রুত ওর বুকে, সে লক্ষণে লক্ষ্য করে, প্রাণ বাঁচানো লক্ষ্য করে বলেছিলাম ওষুধে কাজ করবে না একটাও, অপেক্ষাতে কাল না হারায়, জলদি রওনা দাও, গাড়ি ওকে শাসা বেগে হাসপাতালে নিক। আমি কিন্তু বলেছিলাম রোগী কেমন লাগছে না ঠিক। মরুল যুবক। হৃৎপিণ্ডে এমন হলে ডাক্তারি হয় ব্যর্থ নিছক, ওষুধই নেই ফিরিয়ে আনার, হৃদয় যখন মরতে থাকে। ডাক্তারি সেই রোগের উপর, শরীর যখন লড়তে থাকে। যুবক হলেও হৃৎপিণ্ড গেছিল সেই রাহুর গ্রাসে। প্রমাণ ছিল নারীর গতি এবং প্রবল কষ্টশ্বাসের। এসব দেখেই দিইনি ওষুধ, পাঠিয়েছিলাম তাড়াতাড়ি। মরল যুবক। তোমরা এসে চড়াও হলে আমার বাড়ি, চড়াও হলে ভাঙলে বাড়ি, তোমার যুবক মরল বলে। আমার যে কি দোষটা ছিল বোঝাওনি কেউ হট্টগোলে। মা আর বাবা সিঁটিয়ে ভয়ে, রক্ত ভাইয়ের যাচ্ছে বয়ে। হয় না ওষুধ যে অমোঘের, সেই রোগে কি ওষুধ দেব? তোমরা যারা মারলে তারা পরে ঠান্ডা মাথায় একটু ভেবো। অভিজ্ঞতা যেমন আমার, বুঝিয়েছিলাম সেই নিরিখে, ঠিক লাগেনি, বলেছিলাম হাসপাতালে নাও রোগীকে। ওষুধ দিলেও জানি আমি থাকতো একই এ গুন্ডামি। যেই ওষুধই দিই না কেন শেষ অবধি তো বাঁচত না সে। মরলে রোগী এ ভাঙচুরি হতো ওষুধ দেওয়ার দোষে। যে হিংস্রতার আমি শিকার, যায় বা আসে তাতে কি কার? যায় গুটিয়ে ডাক্তারেরা, লুকিয়ে পড়া সম্মানে আজ। মারতে থাকো, ডাক্তারহীন ভালো থাকুক সুশীল সমাজ। আমি কিন্তু বলেছিলাম রোগী আমার লাগছে না ঠিক। আমি কিন্তু বলেছিলাম রোগী আমার লাগছে না ঠিক।